আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তা হলো রুকুর দোয়া। আমরা যখন সালাত আদায় করি, সালাতে যে রুকু করতে হয়, এই রুকুর দোয়া খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আমি আশা করি আপনাদের জন্য অবশ্যই উপকার হবেই হবে। লক্ষ্য করুন, সুবহান, সিন বা পেশ, সুবে এর কলকলা নিচের দিকে, সিন দিয়ে বাকে কলকলা নিচের দিকে। সুবহান, হায়ের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। সুবহানাকাল্লাহুম্মা, এটা হলো আল্লাহ শব্দ, এটা হলো কাফ। আল্লাহ শব্দের ডাইনের হরফে আছে জবর, এটাকে কাল্লা এরকম করতে হবে। কাল্লা, লামের উপরে খাড়া জবর, এক আলিফ টেনে পড়তে হবে। কাল্লাহুম্মা, এটা হলো পেশের বাম পাশে তাসদীদুল মিম, ওয়াজিব গুণা, এক আলিফ পরিমাণ গুনগুন করে গুণা করতে হবে। লক্ষ্য করুন, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফ টান। রব্বানা ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। লক্ষ্য করুন, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক। আবার লক্ষ্য করুন, এখানে এটা হলো আলাদা একটি দোয়া। তো এটা দাল দিয়ে কাফের উপরে দেখুন জবর রয়েছে, দাল দিয়ে কাফকে, দাল কাফজের দিক, দিক। লক্ষ্য করুন, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। আমি আবার বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। এটা হলো রুকুর দোয়া। সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। অর্থটা লক্ষ্য করুন, হে আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1101। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে এবং সিজদায় এই দোয়াটি অধিক পাঠ করতেন, অধিক পড়তেন। এটা হলো এক নাম্বার। তো এরপরে আমরা রুকুর যে দোয়া আরেকটি পড়ি, এটাও লক্ষ্য করুন, আমি এটাও মশক করে দিচ্ছি। সুবহানা রাব্বিয়াল আযীম। লক্ষ্য করুন, আমি এই দোয়াটি বানান করে দিচ্ছি। সিন বা পেশ, সুবে, হা আলিফ জবর হা, সুবহা, নুন জবর না, সুবহানা, রবা জবর রব, বা লামজের বিল, রব্বি, রবা জবর রব, বাজের বি, রব্বি, ইয়া লাম জবর ইয়াল, রব্বি ইয়াল। আবার লক্ষ্য করুন, রবা জবর রব, বাজের বি, রব্বি, ইয়া লাম জবর ইয়াল। সুবহানা রাব্বিয়াল, আইন জবর আ, ওয়া ইয়া মিম জের যীম। লক্ষ্য করুন, আযীম। এটা হলো হরফটি জ। যদি আপনারা এখানে জিহ্বার আগা বের করে জ পড়তে হবে, ওয়া ওয়া ওয়া। আর যারা এটা এইভাবে না করেন, আজিম যারা বলেন, এটা কিন্তু জিম হয়ে যায়। জিম হলে কিন্তু পড়া বাতিল হয়ে যাবে। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন, সুবহানা রাব্বিয়াল আযীম, আযীম, আযীম। জিহ্বার আগা বের করে শক্ত করে বলবেন, আযীম। তবে এখানে তিন আলিফ টান রয়েছে একটি, দেখুন জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদ্দে হরফ, এর বামে মিম।
তো আমরা এখানে ওয়াকফ করব, এরপর আর কোনো বাক্য নেই। তো এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে এখানে হিসাবে 3 আলিফ টান রয়েছে বা 2 হারকাত অথবা 3 আলিফ টান রয়েছে। তবে আপনারা যদি এখানে 1 আলিফও টেনে পড়েন পড়া হবে, কোনো সমস্যা নেই। আবার লক্ষ্য করুন, সুবহানা রাব্বিয়াল আযীম। এখানে অনেকে এই ভুলটা করেন, সুবহানা রাব্বিয়াল আযীম আল বলেন, এটা ভুল। এখানে দেখুন ইয়া দিয়ে এই লামকে ধরলো, ইয়া লাম জবর ইয়াল। আবার লক্ষ্য করুন, আমি বিশুদ্ধভাবে আবার মশক করে দিচ্ছি, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। আবার বলে দিচ্ছি, লক্ষ্য করুন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। আবার লক্ষ্য করুন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক দাল কাবজে দিক আল্লাহুম্মা গফিরলি। আমি আপনাদের সুবিধাতে আবারও বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। অর্থটা লক্ষ্য করুন, হে আমাদের প্রতিপালক আল্লাহ, তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি। হে আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই দোয়াটি রুকুতে আপনারা কতবার পড়বেন? এই দোয়া এটা বলেন বা এটা বলেন, যেটাই বলেন, রুকুর দোয়াটা মোট কতবার পড়বেন? এখন হলো এটা রুকুর যে তাসবিহ, যে দোয়াটি, এটা হলো আপনি গুনার দরকার নাই, অগণিত। আপনি যতক্ষণ পড়তে ভালো লাগে ততক্ষণ পড়েন, তবে নিম্নে একবার এবং উপরে আপনার যত মনে চায় তত বেশি পড়বেন। তবে মনে রাখবেন, যতক্ষণ আপনি রুকু করবেন ততক্ষণ আপনার এই 2 কাঁধের থেকে জমিনে গুনাহ ঝরতে থাকে। অতএব যতক্ষণ আপনি রুকুতে থাকতে পারেন আপনার জন্যই ভালো এবং কল্যাণ, অবশ্যই ভালো। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আবার আপনাদের উদ্দেশ্যে বিশুদ্ধভাবে রুকুর তাসবিহ মশক করে দিচ্ছি, লক্ষ্য করুন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। এরপর লক্ষ্য করুন, সুবহানা রাব্বিয়াল আযীম তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, লক্ষ্য করুন, রুকুতে আপনি হয় এটা যদি পড়েন তাহলে এটা পড়তে পারেন, যদি মনে করেন যে না আমি ছোটটা পড়বো তাহলে আপনি এটাও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তবে দুইটা একসাথে পড়ার দরকার নেই। যখন পড়বেন যদি এটা পড়েন তাহলে শুধু এটাই বেশি বেশি পড়বেন। আবার যখন মনে হবে আপনার যে কোথাও তাড়াতাড়ি যাওয়া দরকার বা আপনি মনে হচ্ছে আপনি এটা পড়বেন, তখন এটাই পড়বেন। দুইটা একসাথে পড়া যাবে না, ভিন্নভাবেই পড়েন। যখন পড়বেন এটা পড়বেন, যখন পড়লে এটা পড়বেন। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, এটা হলো রুকুর দোয়া বা তাসবিহ, আপনারা যাই বলেন না কেন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা নিজেরা শিখুন এবং অন্য দিনই মুসলিম ভাই বোনদেরকে শেখার জন্য সুযোগ করে দিন। আমাদের এই ক্লাসগুলো আপনারা নিজেরা দেখুন এবং অন্য দিনই মুসলিম ভাই বোনদেরকে শেয়ার করে দেওয়ার মাধ্যমে শেখার সুযোগ করে দিন। এই বলে আজ আমি এখানেই শেষ করতেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।